গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন কতগুলো ছোট আলু নিয়ে। তো এগুলো কিন্তু দেশি আলু, একটা আলাদা জাতের আলু। তো এগুলো কিন্তু বড় আলু, ছোট আলু নয়। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি আলু। আর এখানে কতগুলো আমি পটল নিয়েছি। তো এই পটল আর দেশি আলু দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে যে আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা প্রেসারে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আলু আর জল কিন্তু আমি পরিমাণ দিয়েছি। তো এখানে কিন্তু জলটা বেরিয়ে আসবে না এতে। তো দেখুন এখানে আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি আর ২ টো সিটি দিয়ে আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে তো আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমরা খোসা ছাড়িয়েও নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা পটল খেয়ে বিরক্ত, তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটা দেখবেন, তাদের খুবই ভালো লাগবে। তো এরকম রেসিপি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু সবারই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই ভীষণ পছন্দ করে এই রেসিপিটা, তো আমি একটু বেশি করে বানাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু সমস্ত পটলের যে খোসা সেগুলো কিন্তু সমস্তই ছুলে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আদা আর যে কাঁচা পাকা লঙ্কা যে আছে সেগুলো কিন্তু আমি বেটে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নতুন বন্ধুরা। আর যারা পুরনো বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। তো আপনাদের ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেছেন, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে ওয়াচ টাইমও আমাকে হেল্প করুন। তো দেখুন এখানে কিন্তু পটলগুলোকে আমি পুরোপুরি ছুলে নিয়েছি আর এখন আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু পুরোপুরি আমি ভেজে তুলব পটলগুলোকে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলছি পুরো ভিডিওটা দেখে ওয়াচ টাইম পূরণ করতে আমাকে হেল্প করুন। যেহেতু আপনারা আমার বন্ধু হয়ে গেছেন, তো অবশ্যই এই বন্ধুকে হেল্প করতে কোনো ত্রুটি করবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি পটলগুলোকে আমি ভেজে নেব। এরপর ভেজে নিয়ে আলাদাভাবে তুলে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আর অন্য কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলুগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আর আমাকে হেল্প করুন। তো বন্ধুরা এখানে যে আলুগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে কিছু পরিমাণ কিন্তু আমি আলু গলে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা আর শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর এখানে গোটা জিরা সম্বাদ দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সম্বারের কিন্তু লঙ্কার যে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু কিন্তু আমি এখানে গলিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিব। তো এখানে আলুগুলো সেদ্ধ মানে এই নয় যে এটাকে ভালোভাবে ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে রেখে দিলাম তা নয়। এটা কিন্তু আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে পরিমাণ আলুর তরকারিটা করব, সবজিটা করব সেই পরিমাণ কিন্তু স্বাদমতো লবণ আমি দিয়ে দিলাম। আর এখানে কালারের জন্য হালকা পরিমাণ কিন্তু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ কিন্তু আমি পরে আবার মশলার সঙ্গে আবারও দেব। তো এখানে শুধু আমি আলুর ভাজার জন্যই শুধু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আলুটাকে কিন্তু পুরোপুরি সুন্দর করে ভেজে নিতে হবে। আর অন্য একটা কড়াইয়ে দেখুন এখানে পটলগুলো আমি দিয়ে দিয়েছি। তো পটলগুলো কিন্তু এখানে পুরোপুরি ভেজে তুলবো আমি। এখানে কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি আমার, দেখতেই পাচ্ছেন। তো এই পটলগুলো কিন্তু আমি পরে দেব আলুতে। তো এগুলো কিন্তু পটল যেহেতু পুরো খোসা ছাড়ানো আছে, তো এগুলো কিন্তু একদম পুরো রসালো টাইপের হবে আর অসাধারণ খেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা আর যে পাকা লঙ্কা ছিল সেটা আমি বেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মশলাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এগুলো জল দিয়ে গুলিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে আলুগুলো আছে সেগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু ভাজবো আমি, কারণ আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। কিন্তু একটু উল্টে পাল্টে নিয়ে কিন্তু মশলা দিলে কিন্তু এর স্বাদ ঠিক মতো আসবে না। তো এর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে মশলাগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। তো জল দিয়ে গুলিয়ে নিলে যে কোনো মশলা, শুকনো মশলাই কিন্তু তাহলে পুড়ে যায় না আর কিন্তু এর স্বাদটাও বজায় থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। পুরোপুরিভাবে ভেজে নিব আমি আলুগুলোকে। সেদ্ধ মানে এই নয় যে একটু হালকা ভেজে নিলেই হবে। তো স্বাদ বজায় রাখার জন্য অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে যে মশলাগুলো আছে তো মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এখানে আর আমি এক্সট্রা কোনো জল দেব না। এই মশলাগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে
বন্ধুরা। তো এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই মশলার যে গন্ধ সেই গন্ধ কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু ভালো লাগে না। তো এটা কষানো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে মানে এই নয় যে একটু উল্টে পাল্টে কষিয়ে নিলাম, তাহলে কিন্তু এর স্বাদ বজায় থাকবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি কষানোটা হয়ে গেছে আমার। তো এখন যে পরিমাণ জল লাগবে তো সেই পরিমাণ জল কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতেই রেসিপিটা অবশ্যই বানাবেন। যেহেতু পটল এখন পটলের সিজন, তো অ্যাভেলেবেল বাজারে পটল পাওয়াই যাচ্ছে। তো অনেকেই হয়তো পটল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছেন। তো অবশ্যই বলবো আপনারা এই রেসিপিটা অবশ্যই করবেন একদিন। তো খেয়ে দেখবেন, অবশ্যই এটা খুবই ভালো লাগে খেতে। তো পটল শুধু খোসা সমেত দিলেই হবে না, পটলকে পুরোপুরি খোসা ছাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ বজায় থাকবে। একদম পুরো রসালো টাইপের হবে পটলগুলো, আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো দেখুন এখানে কিন্তু লেগে লেগে আসছে আমার মশলাগুলো। তো এটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তো এতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর নতুন পুরানো বন্ধু যারা আছেন সবার উদ্দেশ্যেই বলছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে ওয়াচ টাইম পূরণ করতে হেল্প করুন। আর বন্ধুরা সঙ্গে থেকে প্রতিদিন আমাকে এভাবে হেল্প করতে থাকুন। তো দেখুন এখানে কিন্তু আমি যে পরিমাণ জল লাগে তো সেই পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের রান্নার সময় আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণই জল আমি এখানে দিয়েছি। তো জল শুধু দিলেই হবে না, একটুখানি হালকা জাল করলে কিন্তু এর স্বাদ বাড়বে না। তো এখানে কিন্তু জল একটু বেশি করে দিতে হবে। তো জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণই জল দিয়েছি। এখানে কিন্তু সেদ্ধ আলু, তার মানে এই নয় যে আমি একটুখানি জল দিয়ে নামিয়ে নেব, তা নয়। তো এখানে জল সেদ্ধ হওয়ার পরেও কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি। তো জলটাকে যত জাল করা যাবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু যে পটলগুলো ভাজা আছে সেই পটলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে পটলগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ একটু জাল দেব। তো পটলগুলো এমনিতেই ভাজা, তো এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরেও কিন্তু আমি এটা জাল দেবো এই স্বাদ বাড়ানোর জন্যই। আর এরপর আমি কিন্তু এখানে গরম মশলা দিয়ে দিব। তো গরম মশলা দিয়ে দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিট আমি এখানে জাল করব। জাল করার পরে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকটা জল আছে। তো কিন্তু জলটা থাকলেও কিন্তু এটা কিন্তু নামানোর পর কিন্তু এটা জলটা টেনে নেবে আলু। তো আলু সাধারণত জল টেনে নেয়। তো আপনারা অবশ্যই রান্নার সময় একটু খেয়াল রাখবেন জল একটু যেন থাকে, ঝোল যেন একটু থাকে, তবে কিন্তু আপনারা নামিয়ে নেবেন। ঝোল যদি মনে করেন যে আপনারা একটু শুকনো টাইপের করতে চান, তো যদি একদম শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা ভালো হবে না। তো একটু ঝোল টাইপের রেখে তবে কিন্তু আপনারা নামাবেন। তো নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক এটা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি আমি। গরম মশলা দেওয়ার পর কিন্তু আমার দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা কিন্তু খেতেও অপূর্ব হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবে পটলের রেসিপি তৈরি করুন আর বাড়িতে সবাইকে খাইয়ে খুশি করুন। আর সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে এভাবে আমাকে সহযোগিতা করতে থাকুন আর আমি যেন আপনাদের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে অবশ্যই আমাকে সাহায্য করতে ভুলবেন না। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।